الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم أما بعد শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের নামে যিনি আমাদেরকে আজকে জুমার দিন জুমার সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ এখন আমরা আসরের সালাত ও জামাতের সহিত আদায় করতে পেরেছি এবং আমাদেরকে দুনিয়াবি মুখ থেকে ফিরিয়ে এই জ্ঞানের মজলিসে জ্ঞানের আয়োজনে আমাদেরকে যে বসার তৌফিক দিয়েছেন সেই শুকরিয়া তারে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী সকলের নবী সকল নবীগণের নবী যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন সেই নবীর উপর তার পরিবারের উপর তার সাহাবী আজমাইনদের উপর আমরা সবাই দুরূদ করি দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা প্রাণপ্রিয় আমার দিনী ভাইয়েরা আমার সাথী ও বন্ধুগণ আমি ইতিপূর্বে কোরআনের একটি আয়াত পাঠ করেছি এবং একটি হাদিস বলেছি আমি এর মধ্যে আলোচনা সীমাবদ্ধ করার চেষ্টা করব এবং এর মধ্যে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার আমি আলোচনার মধ্যে এই যে আয়াতটি বলেছিলাম এটি হচ্ছে সূরাতুল বাকারার 183 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ওহে আমার ঈমানদার বান্দারা তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তার মানে আপনাকে ঈমান আনতে হবে তারপর আপনার উপর সিয়ামকে ফরজ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ঈমানদারদের উপর সিয়ামকে ফরজ করেছেন কোন কাফের মুশরিকদের উপর সিয়ামকে ফরজ করেন নাই। প্রিয় ভাই আমার তাহলে আপনাকে ঈমান আনতে হলে আপনি আল্লাহর উপর ঈমান আনতে হবে, আপনি আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে, আপনি আল্লাহর মালায়েকাদের উপর অর্থাৎ ফেরেশতাগুলোর প্রতি ঈমান আনতে হবে, আপনি আল্লাহর রাসূলগণের উপর ঈমান আনতে হবে, আপনি ইয়াউমুল কিয়ামা অর্থাৎ বিচার দিবস আপনার মৃত্যুর পরে যে জীবন এই পরের জীবনের প্রতি আপনাকে ঈমান আনতে হবে এবং আপনাকে আপনার তাকদীরের ভালো এবং মন্দের উপর ঈমান আনতে হবে। প্রিয় ভাই আমার তারপরে আপনার উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম আমাদের উপর কেন ফরজ করা হয়েছে তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে সূরাতুল বাকারা এই যে আয়াতটি আমি পাঠ করেছি এর একাংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন অর্থাৎ যেন তোমরা আমার বান্দা তাকওয়া অবলম্বন করতে পারো। তোমরা কি অবলম্বন করতে পারো? তাকওয়া অবলম্বন করতে পারো। দুনিয়াতে এমন কোন প্ল্যাটফর্ম নেই, এমন কোন মাধ্যম নেই যার মাধ্যমে আপনি সিয়াম দিয়ে যেটুকু তাকওয়া অবলম্বন করা যায়, সিয়াম দিয়ে যেটুকু আপনি পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারেন, আর এমন কোন মাধ্যম নেই যার মাধ্যমে আপনি আপনার বিভিন্ন অশ্লীলতা থেকে আপনি বিরত থাকতে পারেন। এমন কোন আর মাধ্যম নেই সিয়াম ব্যতীত। প্রিয় ভাই আমার এই সিয়াম আপনার উপর ফরজ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যেন ভীত না হন, আপনি যেন ভয় না পান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল। আমরা জানি নবী মুসা আলাইহিস সালাম উনি তুর পাহাড়ে 40 দিন সিয়াম ছিলেন। কয় দিন? 40 দিন। 40 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 দিন তাকে দিয়েছিলেন সিয়াম। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 10 দিন বাড়িয়ে দিয়ে তাকে 40 দিন পূর্ণ করার তৌফিক দিয়েছেন। আমরা নবী মুসা আলাইহিস সালামের আরো একটি সিয়ামের খবর জানি যেটা হচ্ছে ফেরাউনের কম থেকে ফেরাউনের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের যে বনি ইসরাইলের কম তাদেরকে উদ্ধার করেছিলেন যেটা আশুরার সিয়াম বলা হয়। আমরা আরো জানি আমাদের নবী ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম উনিও সিয়াম ছিলেন। উনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যখন ঈসা আলাইহিস সালামকে
দিয়েছেন শিশু অবস্থায়, তখন উনি ঈসা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ হুকুম দিয়েছেন তার কওমের কাছে যাওয়ার জন্য। সে বলছে, আল্লাহ আমি কিভাবে যাব আমার কওমের কাছে? আমার স্বামী নাই, আমাকে কোনো পুরুষ টাচ করে নাই, কিন্তু আমার এখন সন্তান, আমি এই সন্তান নিয়ে কিভাবে আমি আমার কওমের কাছে যাব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যাবা, গিয়ে বলবা যে আমি আমার রবের সন্তুষ্টির জন্য নীরবতার সিয়াম পালন করতেছি। নীরবতার অর্থাৎ কথা না বলার সিয়াম। আমরা আরো জানি নবী দাউদ আলাইহিস সালামের সিয়াম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আছে, বিস্তারিত বললে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বলতেছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জানদেরকে বলতেছে যে আমি সারা বছর সিয়াম থাকবো, আমি সারা বছর সিয়াম থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ নাই, অতএব ওনার কোন সময় থাকলে কোন সময় না থাকলে চলবে, কিন্তু আমার তো চলবে না, আমি তো আমি তো গুনাহগার, আমি তো সারা বছর থাকতে হবে। তিনি বললেন যে আমি সারা বছর সিয়াম থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি শুনলেন, শুনে বললেন, দেখো যদি তুমি বেশি তাকওয়া অবলম্বন করতে চাও তাহলে আমার থেকে বেশি আল্লাহকে ভয় কেউ করে না। আমার থেকে দুনিয়ার বুকে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার মতো কেউ নাই। অতএব যদি তুমি বেশি সিয়াম রাখতে হয় তাহলে রাখবা সাওমে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সিয়াম। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম রাখতেন, পরের দিন সিয়াম ভঙ্গ করতেন। এভাবে দাউদ আলাইহিস সালামের সিয়াম অতিবাহিত হতো। প্রিয় ভাই আমার, এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, বললেন আর সংক্ষিপ্ত করে দিতেছেন আমাদেরকে। সূরা বাকারা 184 নং আয়াতে বলতেছে আইয়ামান মাদুদাত, এ বান্দা সামান্য অল্প কয়েকদিন মাত্র তুমি সিয়াম থাকবা, সামান্য অল্প কয়েকদিন মাত্র তুমি সিয়াম থাকবা। আরো সহজ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া মান কানা মারিদান, যদি তুমি অসুস্থ হও, ওয়া আলা সাফারিন, যদি তুমি সফরে থাকো, ফাইত্তাতুম মিন আইয়ামিন উখরা, তা তুমি অন্য দিনগুলোতে পূরণ করো। অর্থাৎ তুমি অসুস্থ হলে সিয়ামকে ভঙ্গ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের জন্য সহজ চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নং আয়াতের একাংশে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর জন্য কঠিন চান না, সহজ চান। কি চান? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ চান। ওয়া ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের জন্য কঠিন চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে শুধু সংক্ষিপ্ত আমরা শুধু যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটা মান্য করি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে শিথিল করতেছেন, আমাদেরকে সহজ করে দিতেছেন। প্রিয় ভাই আমার, সিয়াম আমরা কিভাবে থাকবো, সিয়াম আমরা কিভাবে পালন করব, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, সহিহ বুখারীর 1894 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আবু হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة, সিয়াম হচ্ছে ডাল স্বরূপ। সিয়াম ডাল স্বরূপ কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সিয়াম হচ্ছে ডাল স্বরূপ। অর্থাৎ যুদ্ধের ময়দানে আপনি দেখবেন একটি ঢাল নিয়ে থাকে, কি জন্য? প্রতিপক্ষের আক্রমণকে প্রতিহত করার জন্য একটি ঢাল নিয়ে থাকে, যেন তার গায়ে আঘাত না লাগে। দেখুন আমাদের দেশে বিভিন্ন দেশের পুলিশরাও একটা ঢাল হাতে থাকে, এটা কি জন্য? যেন প্রতিপক্ষের আক্রমণকে প্রতিহত করা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিয়াম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সিয়াম জুন্নাহ, সিয়াম হচ্ছে ডাল স্বরূপ। অর্থাৎ আপনি যদি সিয়াম থাকেন, যাবতীয় যত অশ্লীল কাজ পাপাচার আছে সবগুলা থেকে আপনাকে এই সিয়াম রক্ষা করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই সিয়ামের আরেকটা গুণ হচ্ছে আপনাকে জাহান্নামের আগুন থেকে ওই সিয়াম ডাল স্বরূপ আপনাকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, ওই আমার উম্মতরা, তোমরা যখন সিয়াম থাকবে, ফালা ইয়ারফুস, তোমরা অশ্লীল কথা বলিও না, ওয়ালা ইয়াজহাল, তোমরা জাহালত অর্থাৎ মূর্খতা করিও না। অশ্লীল কার্যক্রম কথাবার্তা এগুলো তো বুঝলাম, জাহেলতা কি, মূর্খতা কি? মূর্খতা হচ্ছে আমি সিয়াম আছি, আমার সময় যায় না, আমি লুডু নিয়ে বসেছি। আমি সিয়াম আছি, আমার সময় যায় না, আমি ক্যারাম বোর্ড নিয়ে বসেছি। আমি সিয়াম আছি, আমার সময় যায় না, আমি ইউটিউব দেখতেছি। আমি সিয়াম আছি, আমার সময় যায় না, আমি অযথা গার্লফ্রেন্ডের সাথে সময় ব্যয় করতেছি। এটা হচ্ছে মূর্খতা। আরো উদাহরণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি সিয়াম থাকবে, ওয়া ইনিমরু কাতালাহু, এদিকে
এদিকে লক্ষ্য দেন, এদিকে লক্ষ্য দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন সিয়াম থাকবে, ওয়া ইন ইমরু কাতালাহু, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায়, ওয়া শাতামাহু, যদি তোমাকে গালি দিতে চায়, ফালিয়াকুল, তুমি বলো ইন্নী সাঈমু, নিশ্চয় আমি রোজাদার, নিশ্চয় আমি, বলবেন তো কথা, নিশ্চয় আমি কি রোজাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন সিয়াম থাকবে, যদি কেউ তোমার সাথে ঝগড়া করে, তোমাকে গালি দেয়, তাহলে তুমি বলো ইন্নী সাঈমু, নিশ্চয় আমি রোজাদার। মাররাতান, কয়বার? দুইবার এই কথাটা বলবা। দুইবারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? বললেন এই জন্য, প্রথমবার হয়তো তার কর্ণগোচ্ছ হবে না কথাটা, সে হয়তো শুনবে না, তার মনোযোগ হয়তো অন্যদিকে থাকবে। দ্বিতীয়বার আবার বলবেন শুধু তার মনোযোগ আকর্ষণের জন্য, সেজন্য এই কথাটা জানে বুঝে যে আপনি সিয়াম আছেন। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা খুলুফু ফামিস সাইমি, নিশ্চয় অবশ্যই রোজাদারের মুখের গন্ধ, আতিয়াবু ইন্নাল্লাহি তাআলা, মহান আল্লাহ তাআলার কাছে উত্তম। এবং কি থেকে উত্তম? মিন রিহিল মিস্ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন রিহিল মিস্ক, অর্থাৎ মিস্কে আম্বরের সুগন্ধির চাইতে রোজাদারের মুখের গন্ধ অনেক উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন আমাদেরকে বলার জন্য। আল্লাহ বলেন ইয়াকুতু, আমার বান্দা রাখে, কি রাখে? যখন সিয়াম রাখে, তো আমাহু, তার খাবার সে ত্যাগ করে, সরি, ইয়াকুতু সে ত্যাগ করে, তো আমাহু তার খাবার, ওয়া শারাবাহু তার পানি, ওয়া শাহওয়াতাহু তার কামনা, মিন আজলি, আমার জন্য। কে বলতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমার বান্দা সিয়াম রাখে, তার খাবার ত্যাগ করে, তার পানি ত্যাগ করে, তার কামনা ত্যাগ করে, মিন আজলি, আমার জন্য। কার জন্য? আমার জন্য। সুবহানাল্লাহ, চিন্তা করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কামনা তো বুঝছেন, যত হালাল জিনিস আছে, হয়তো হালাল জিনিস আপনি এর থেকে বিরত থাকতেছেন সিয়াম রাখার কারণে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসিয়ামু লি, সিয়াম আমার জন্য, আসিয়ামু লি, সিয়াম আমার জন্য, ওয়া আনা আযিবু বিহি, এবং এর প্রতিদান আমি তাকে নিজে হাতে দান করব। প্রিয় ভাই আমার, রোজাদারের দুইটা খুশির সংবাদ আছে। রোজাদার, আপনারা আমার দিকে লক্ষ্য করেন, আশেপাশে কি হইতেছে না হইতেছে ওই দিকে না তাকাইয়া আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন রোজাদারের দুইটা খুশির সময়, দুইটা খুশির সংবাদ। একটা হচ্ছে সে যখন দুনিয়াতে সিয়াম, সারাদিন সিয়াম রেখে সে যখন ইফতার করবে, এটা হচ্ছে তার খুশির সংবাদ। তখন তার মনে আনন্দ আসে, সে বলে যাহাবাত জামাকু ওয়া বিতাল্লাতিল মুলুকু ওয়া সাবাত রাজু, ইনশাআল্লাহ, পিপাসা দূর হলো, শিরাগুলো সিক্ত হলো, এবং আমার এই সিয়াম নেকিতে পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। প্রিয় ভাই আমার, আর একটি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, একটু আগে যে আমি বললাম যে সিয়াম বলি, সিয়াম আমার জন্য, ওয়ানা আজিবি, এবং এর প্রতিদান আমি দেব। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতে প্রতিদান দিবে, তখন আপনি আমার খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, এই সিয়ামের আপনি নেকি দেখে আপনি অবাক হয়ে যাবেন, আপনি এই সিয়ামের নেকি দেখে। প্রিয় ভাই আমার, এই সিয়াম রাখলে আপনার ফায়দা কি? একটি হাদিস বলবো, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। আর আবু হুরায়রা থেকে قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যদি আমার শরীরে এদিকে তাকান, যদি কেউ সিয়াম থাকে ঈমানের সাথে, নেকির উদ্দেশ্যে, ঈমানের সাথে মানে কি? আপনি যখন অশ্লীল কাজ করেন তখন কিন্তু ঈমান থাকে না, ঈমান ওই সময়টার জন্য বিরত থাকে, চলে যায়। এই জন্য ঈমানের সাথে বলা হয়েছে। যখন আপনি ঈমানের সাথে এবং নেকির উদ্দেশ্যে আপনি সিয়াম থাকবেন, তাইলে মা তাকাদ্দামা মিন জামবি, আপনার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার একটি দুঃসংবাদ শুনেন। দুঃসংবাদটা হলো কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার কাছে আসলেন, এসে আমাকে বললেন মান আদরাকা রমাদানা। কে বলতেছে? জিবরাইল আলাইহিস সালাম।
জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ মান আদরাকা রমাদানা, যদি কোনো ব্যক্তি রমাদান মাস পেল, যে ব্যক্তি রমাদান পেল, মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু, সে তার নিজের জন্য ক্ষমা নিতে পারে নাই, তার রবের থেকে সে মাফ নিতে পারে নাই, ফাউদখিলান নার, সে জাহান্নামে প্রবেশ করলো। নাউযুবিল্লাহ। বুঝছেন? কিছু বুঝতে পারছেন? কে বলতে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ মান আদরাকা রমাদানা, যে ব্যক্তি রমাদান মাস পেল, ফালাম ইউগফার লাহু, সে তার নিজের জন্য ক্ষমা করে নিতে পারে নাই, ফাউদখিলান নার, সে জাহান্নামে প্রবেশ করলো। এবার রাসূল জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাকে দূর করুন, আল্লাহ তাকে ধ্বংস করুন, আল্লাহ তাকে ক্ষতিগ্রস্ত করুন। ইয়া রাসূলুল্লাহ আমিন, আপনি বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকুতু আমিন, অতঃপর আমি বললাম আমিন। চিন্তা করছেন? আপনি রমজান পেলেন, কিন্তু আপনি আপনাকে মাফ করাইতে পারলেন না, তাহলে আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হতে হবে কাল কিয়ামতের মাঠে, এটা বুঝতে পারছেন? দোয়া করছে কে? আসমানের সেরা ব্যক্তি, ফেরেশতাদের সেরা ব্যক্তি দোয়া করছে। আমিন বলছে কে? দুনিয়ার সেরা ব্যক্তি। দুনিয়ার বুকের মধ্যে যত নবী, গাউস, কুতুব, আউলিয়া, পীর, মাশায়েখ যা কিছু আছে, সকলের থেকেও সেরা ব্যক্তি যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন আমিন। আমিন। আর দোয়া করছেন জিবরাইল আলাইহিস সালাম। এই দোয়া কি মিস আছে? না, মিস নাই। প্রিয় ভাইয়েরা আমার সংক্ষিপ্ত আলোচনা যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আমি যদি সঠিক কিছু বলে থাকি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর যদি ভুল কিছু বলে থাকি তাহলে এটা আমার পক্ষ থেকে। আমি আমার আলোচনা এখানে ইতি টানলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহু খাইরান। মাশাআল্লাহ, আসসালামু বারাকাল্লাহু ফি হায়াকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সজীব ভাই ইলমে বারাকাত দান করুক। আমিন। আল্লাহ তাআলা তাকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করুক। আল্লাহ তার মাধ্যমে কোরআন এবং সুন্নাহর অনেক খেদমত আর আল্লাহ তাআলা করুক। আমরা সবাই দোয়া করি। সময় তো উপস্থিতি, আমি